সব থেকে আগে আমাদের জানতে হবে আপনার গাট হেলথকে ভালো রাখা কেন জরুরি। ফ্রেন্ডস, আমার ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগত। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনার গাট হেলথ মানে পেট নিয়ে, পেটের হেলথ নিয়ে। বর্তমান দিনে যেরকম লাইফস্টাইল হয়ে গেছে মানুষের, সেখানে অনেকেরই কনসার্ন এটা যে আমার গাট হেলথ ভালো নেই, আমার গাট হেলথে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। আজকে আলোচনা করবো আপনি কীভাবে গাট হেলথকে ভালো রাখতে পারবেন, আর আপনি সবথেকে বড় কথা বুঝবেন কী করে আপনার গাট হেলথ কেমন আছে। চলুন ভিডিও শুরু করা যাক। সব থেকে আগে আমাদের জানতে হবে আপনার গাট হেলথকে ভালো রাখা কেন জরুরি। ভালো গাট হেলথ মানে থাকার মানে হচ্ছে আপনার পেটে গাটে কিছু রকম মাইক্রো অর্গানিজমস থাকে বা ভালো ব্যাকটেরিয়া থাকে, গুড ব্যাকটেরিয়া থাকে। তাদের কাজ কি, তারা কিছু কিছু এনজাইম প্রডিউস করে, সেই এনজাইম প্রডিউস করে আমাদের পেটকে ভালো রাখতে সাহায্য করে, বিভিন্ন রকম খারাপ ব্যাকটেরিয়ার সঙ্গে লড়তে সাহায্য করে। হ্যাঁ, এবার তারা কি করে, তারা পুরো আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট মানে হচ্ছে পুরো আপনি যে খাবার খাচ্ছেন মুখ দিয়ে, সেটা ডাইজেশন অ্যাবজর্পশন হয়ে স্টুলে কনভার্ট হওয়া পর্যন্ত যে জায়গায় যায় পুরোটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। সে পুরো জিআই ট্র্যাক্টকে ক্লিয়ার রাখতে সাহায্য করে, ভালো রাখতে সাহায্য করে। ভালো গাট হেলথ এই জন্য জরুরি কারণ নাম্বার ওয়ান হচ্ছে আমরা যদি গাট হেলথ খারাপ থাকে, আপনি যে খাবার খাচ্ছেন সেই খাবারটা ভালো করে ডাইজেশন হবে না, ডাইজেশন না হলে ভালো করে আপনার শরীরে অ্যাবজর্পশন হবে না, আর অ্যাবজর্পশন না হলে আপনি এনার্জি পাবেন না, আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা বৃথা যাবে। নাম্বার টু কি, আপনার যদি গাট হেলথ ভালো থাকে, আপনার পেটের গুড ব্যাকটেরিয়া সমস্ত কিছু অ্যাক্টিভ থাকে ভালোভাবে। অ্যাক্টিভ যদি তারা থাকে তাহলে কি করবে, তারা বিভিন্ন রকম যে খারাপ ব্যাকটেরিয়া যেগুলো আমাদের খাবারের মাধ্যমে পেটে প্রবেশ করছে সেগুলোর বিরুদ্ধে ভালোভাবে লড়তে পারবে, ডিফেন্স করতে পারবে। আর থার্ড পয়েন্ট হচ্ছে আপনার দেখবেন পেট খারাপ হলে আপনার মুডও খারাপ থাকে। সারাদিন আপনার পেটের দিকে মন পড়ে থাকে যে আমার পেটের আজকে গাট হেলথ ভালো নেই, কাজে কোনো মন বসে না। এটা কেন হয়? এটা হচ্ছে আপনার যে পেটে গুড ব্যাকটেরিয়াগুলো আছে তারা যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার শরীরে সেরোটোনিন বলে একটা হরমোনের সিক্রেশন হয়। সেই হরমোন কী করে, আমাদের মুডকে ভালো রাখতে সাহায্য করে। সেই জন্য আপনার পেট যদি ভালো থাকে দেখবেন আপনার মুডও ভালো থাকবে। এবার আপনি ধরুন একজন সাধারণ মানুষ কি করে বুঝবেন যে তার গাট হেলথ কেমন আছেন, কারণ আমরা তো সারাদিন বিভিন্ন কাজের মধ্যে এনগেজ থাকি, অতটা খেয়াল রাখতে পারি না। ঠিক আছে, আপনি বুঝবেন কি করে যে আপনার গাট হেলথ কেমন আছে, খারাপ আছে না ভালো আছে। আপনার গাট হেলথ খারাপ হলে আপনার পেট আপনার কিছু সাইন দেয় যা দেখে আপনি বুঝতে পারবেন। সেগুলো কি? নাম্বার ওয়ান হচ্ছে ডাইজেশনের সমস্যা। আপনি যা খাবার খাবেন দেখবেন বদহজম হয়ে যাচ্ছে, ভালো করে হজম হচ্ছে না, ঢেকুর উঠছে, ছোঁয়া ঢেকুর উঠছে। ডাইজেশনের সমস্যা হচ্ছে বড় পয়েন্ট একটা, যে আপনার পেটে আপনার কিছু গন্ডগোল আছে, আপনার গাট হেলথ ভালো নেই, সমস্যা করছে। নাম্বার টু কি আপনার ঘুমের সমস্যা। এটা খুব বড় পয়েন্ট, ঘুমের সমস্যা। এটা অনেকে ইগনোর করে যায় যে আমার ঘুম হচ্ছে না, অন্য কোনো সমস্যা, কারণ কিন্তু ঘুমের সমস্যা হচ্ছে ওয়ান অফ দ্য মেন সাইন যে আপনার গাট হেলথ খারাপ। নাম্বার থ্রি হচ্ছে আপনার স্কিনে নানা রকম অ্যালার্জি হবে, বিভিন্ন জায়গায় অ্যালার্জি, র্যাশ এসব বেরোবে। নাম্বার ফোর হচ্ছে আপনার খুব সুগারের ক্রেভিংস হবে, আপনার খুব সুগারি প্রোডাক্ট খেতে ইচ্ছে হবে, সেটাও একটা সাইন যে আপনার গাট হেলথে কোনো না কোনো রকম সমস্যা হচ্ছে। আর নাম্বার ফাইভ হচ্ছে হঠাৎ করে আপনার ওজন বেড়ে যাবে বা হঠাৎ করে কমে যাবে, এটাও একটা সাইন। আর একটা যেটা মেন সাইন আছে সেটা হচ্ছে ডিপ্রেশন হবে, আপনি কথায় কথায় রেখে যাবেন বা অ্যাংজাইটি হবে, এটাও সাইন একটা। তো গেল আপনি কী করে বুঝবেন যে আপনার গাট হেলথের সমস্যা আছে কি না। এবার তাহলে এখান থেকে বেরিয়ে আসবেন কি করে, আপনার গাট হেলথকে আপনি ইমপ্রুভ করবেন কি করে, সেটাই আমাদের সবার জানার। এতক্ষণ আমি ডিসকাস করলাম যে আপনি কি সাইন দেখে বুঝবেন যে আপনার গাট হেলথ খারাপ আছে। এবার বলবো আপনি কি করে ইমপ্রুভ করবেন আপনার গাট হেলথকে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনি যদি গাট হেলথ ইমপ্রুভ করতে চান, আমি কি বলেছিলাম, আপনার পেটে কিছু গুড ব্যাকটেরিয়া আছে যেগুলোকে আমরা প্রোবায়োটিক্সও বলি। সেই প্রোবায়োটিক্সের অ্যামাউন্টটা ইনক্রিজ করতে হবে। কি করে করবেন? বেস্ট ন্যাচারাল প্রোবায়োটিক্স সোর্স হচ্ছে টক দই। বেশি করে টক দই খান, টক দইয়ে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স থাকে। আপনি যত টক দই খাবেন আপনার পেটে, আপনার গাট হেলথে তত প্রোবায়োটিক্সের পরিমাণ আস্তে আস্তে বাড়বে। যত বাড়বে তত আপনার ব্যাড ব্যাকটেরিয়ার এগেনস্টে তারা ফাইট করতে পারবে, আপনার গাট হেলথ ভালো থাকবে। এবার টক দই ছাড়া আর কি আছে প্রোবায়োটিক্সের সোর্স? বাঁধাকপি একটা ভালো প্রোবায়োটিক্সের সোর্স, বাঁধাকপিও আপনি খেতে পারেন। টক দইটা আমি কেন জোর দিয়ে বলছি, দই হচ্ছে বেস্ট সোর্স, ওয়ান অফ দ্য বেস্ট সোর্স অফ প্রোবায়োটিক্স। সেকেন্ড পয়েন্ট কি, আননেসেসারি অ্যান্টিবায়োটিক ওষুধ নেওয়া বন্ধ করতে হবে।
আপনি শুনে থাকবেন যে অকারণে অ্যান্টিবায়োটিক ওষুধ দেবে না, অ্যান্টিবায়োটিক খাবে না। কেন বলে? কারণ অ্যান্টিবায়োটিক কী করে, আমাদের যে প্রোবায়োটিক্স আছে গাট হেলথে, সেই প্রোবায়োটিক্সকে নষ্ট করে দেয়। নাম্বার থার্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনাকে আপনার ডায়েট থেকে সব জাঙ্ক ফুড পুরো কাট করতে হবে। জাঙ্ক ফুড একদম বাদ। আপনি ফ্রুটস খান, ভেজিটেবলস খান তার বদলে বেশি বেশি করে, কিন্তু জাঙ্ক ফুড একদম কাট। নাম্বার ফোর হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে অলওয়েজ স্টে হাইড্রেটেড। আপনি বেশি বেশি করে জল খান, কারণ আমরা জানি আমাদের শরীরের বডির 70% অফ ওয়াটার আছে। আপনি যত বেশি হাইড্রেটেড থাকবেন, আপনার গাট হেলথ খুব খুব ভালো থাকবে। পয়েন্ট হচ্ছে লিন প্রোটিনের সোর্স জাতীয় ফুড খান, হোল গ্রেন ফুড খান, অ্যান্ড লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট খাবেন। কম ফ্যাট যাতে আছে সেরকম ডেয়ারি প্রোডাক্ট। এগুলো আপনার গাট হেলথ নিয়ে সমস্ত রকম কিছু তথ্য, আপনার গাট হেলথ কেমন আছে সেটা কীভাবে বুঝবেন, সেটা কীভাবে ইমপ্রুভ করবেন, সমস্ত কিছু তথ্য। আশা করছি আপনি এখান থেকে উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।